নেই, কিন্তু আপনি করছেন নাকি? একটার পর একটা মন্ত্রী করে যাচ্ছেন। ওই লোকগুলোর কি কাজ আছে? কিচ্ছু কাজ নেই, সবাই জানে, ওদের কেউ ছোঁয় না। কি কাজ আছে? কিচ্ছু করতে পারে না, শুধু মন্ত্রী হয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আজে বাজে কথা বলছে। আর এও আমরা দেখিনি, এত উৎসব, উৎসব ভালো, কিন্তু খেতে পড়তে পারছি না, টাকা নেই, উৎসব করে বেড়াচ্ছেন। আর ওই দেখবেন ছবি, বাবা, খবরের কাগজের দিকে তাকান, রাস্তাঘাটে যান, এত বড় বড় ছবি, এত বড় বড় ছবি। মনে রাখবেন এই ছবিটা কার টাকায় হচ্ছে? সরকারের টাকা, মানে আপনাদের টাকা। আপনাদের টাকায় ছবি টাকানো হচ্ছে একজনের, এত বড় 10 ফুট ছবি। কি হচ্ছে? আপনারা কৈফিয়ত চাইবেন না? আমাকে বলছিল, দিদি জানো তো, কোনো একটা মিটিং এ কালকে কেউ কেউ বলেছে গভর্নমেন্টের টাকা নেই, উৎসব করছে। তা আমি তাকে বললাম, মুকু তুমি একটু বলে দিও, উৎসব করবে না তো কি সাধ্য করবে? শকুনের ভাগাড় তৈরি করবে? মানুষ টাকাগুলো সব তো পকেটে ঢুকিয়েছে আর ক্যাডার কথা দিয়েছে, ক্যাডার করেছে। আমি যদি আমাদের ভাই বোনদের নিয়ে তাদের একটু মনে খুশি দিই, তা আগেও তো উৎসব হতো। কে বলেছে হয়নি? কোনদিন হয়নি? হয়েছে, কিন্তু সেই উৎসবে প্রাণ ছিল না। আমাদের উৎসবে উৎসরিত প্রাণ আছে। ছবি যিনি খেলছিলেন নিতার সাথে আর একজন যিনি কাল ভাষণ দিয়েছেন, ছবিটা তার পাশে কে আর একজন এমপি ছিল, ছবিটাকে হাজার মাত্র উল্টে খেতে জানেন, তাই দেখা। এরকম ছবি আমার কাছে অনেক আছে, গাছ ভর্তি। এগুলো যখন বেশি করবে তখন পোস্টার করে দিয়ে দেবো। আজকে সব বেরিয়ে আসছে। সেই বেরিয়ে আসার সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এখন উঠে পড়ে লেগেছেন প্রমাণ করতে যে ও আমাকে বলা হচ্ছে, আপনারা কি বলে আমার ছবি বার করছে। আরে কোথাকার ছবি? ওটা কোথাকার ছবি? বার করুন না, ভালো করে বার করুন। ছবি দেখিয়ে কি প্রমাণ করতে চাইছেন? আমি 10 বছর মুখ্যমন্ত্রী ছিলাম, আমার একটা ছবি এসে পাশে তুলে নেওয়া এর কোনো কারণ অসুবিধা নেই। আমি সেই চিটফান্ডের থেকে টাকা নিয়েছি, আমার পরিবারের লোক টাকা নিয়েছে। নিজেদের সমস্ত দল হচ্ছে অপরাধীর দল, দুর্নীতিগ্রস্ত একটা পার্টি। আমি একটা কথা আপনাদের কাছে বলতে পারি, আমরা অনেকদিন সরকার করেছি। আমি এই সরকারের মন্ত্রী হিসেবে ছিলাম দীর্ঘদিন, 10 বছর ছিলাম মুখ্যমন্ত্রী। আমরা এইসব প্রতিষ্ঠান, চিটফান্ড ধারে কাছে ঘেঁচতে দিইনি, আমাদের কোনোদিন আমাদের ধারে কাছে আসতে পারেনি, ঘেঁচতে দেয়নি কাউকে। ছবি যিনি খেলছিলেন নিতার সাথে আর একজন যিনি কাল ভাষণ দিয়েছেন, ছবিটা এপিত্য দেখাচ্ছি না, অপিত্য দেখাচ্ছি। ছবিটা ঘষাঘষি চাই না, ঘষবে কি ভাষা? কি ভাষা? আপনি মহিলা, তারপরে মুখ্যমন্ত্রী, কিন্তু আমাদের অভিশাপ সব শুনতে হয়। সত্যি আপনাদের বলছি, শুনতে শুনতে শরীর খারাপ হয়ে যায়, তখন বন্ধ করে সমাজ বিরোধীদের ভাষা। বলছেন তিনি যদি ভিন্ডিকটিভ হতেন তাহলে আপনাদের জেলে পৌঁছতে হতো, জেলের বাইরে আছেন, তার জন্য কোথায় ধন্যবাদ দেবেন আর সমালোচনা করছেন। কি উত্তর দেবো বলুন তো? এগুলো কি একটা রাজ্যের এই স্তরের যিনি সরকারের এই স্তর থেকে এইসব কথাবার্তা আসা উচিত? আমিও তো সরকারে যখন ছিলাম তখন তো ওদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক মামলা। যিনি বলছেন তার বিরুদ্ধে কম অভিযোগ, কম মামলা ছিল, আমি তো একটাও পার্সু করিনি। রাজনীতি করছি, রাজনীতি করো। আমি দুর্নীতির কথা না বলাই ভালো বেশি। আমি সেসব নিয়ে আমি ঘাঁটি না কাউকে, কিন্তু এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন কি সরকারে আগে, ইনক্লুডিং চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীকে বলছেন, ধরে নিন সবাই কথা বলছে। আমি কত সম্পত্তির মালিক ছিলেন, এখন কত সম্পত্তির সব মালিক, মানে ক্ষমতায় আসার পর বলছেন। বর্তমান সম্পর্কে প্রাক্তনীর এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৎ ভাবমূর্তিকে তুলে ধরে তৃণমূলের যাবতীয় রাজনীতি, তার বিরুদ্ধে এই অভিযোগ
ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল নেতৃত্ব। বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ের স্বেচ্ছাসেবী সংস্থার প্রসঙ্গ টেনে পাল্টা তাঁকে আক্রমণ করতে নেমে পড়েন পার্থ ফেরহাদরা। তৃণমূলের আইনজীবী সেলের পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়। জানতে চাওয়া হয় কেন তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না। আইনি নোটিশের জবাবে বুদ্ধদেব ভট্টাচার্যের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব জানিয়ে দেন। তাঁরা মনে করেন না প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানহানি হয়েছে, তাই তৃণমূল চাইলে মানহানির মামলা করতেই পারে। এই প্রেক্ষাপটে শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বেঞ্চে মামলা করেন তিনি, যদিও মামলাকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম। এবার এই ব্যাপারে যখন একবার মামলা যখন দায়ের করেছে, তখন আগে বিচারপতি মহোদয় ঠিক করবেন, ন্যায়ালয় ঠিক করবে যে এই মামলা গ্রহণযোগ্য কিনা। এবং বুদ্ধবাবু যেটা বলেছিলেন সেটা স্পষ্ট, বারবার আপনাদের চ্যানেল দেখানো হচ্ছে সুমন দেহের প্রশ্নের উত্তরে। এবং তখন এই মামলাটা এমন হয়ে গিয়েছে যেন ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। এবার তাদের এসে প্রমাণ করতে হবে তারা কতটা কলা খেয়েছেন, কজন ভাগ করেছেন, কজন খাননি, এবং ঠাকুর ঘরে কে কে ঢুকেছেন। আমরা বুঝতে পারছি রাজ্য এমন একটা বিপদের মধ্যে ক্রমশ চলে যাচ্ছে, আমাদের কথা মানুষকে বলতেই হবে। কি হচ্ছে রাজ্যের কৃষি ব্যবস্থা, এই আত্মহত্যাটাই কি আস্তে আস্তে পশ্চিমবাংলার চরিত্র হয়ে যাবে?